হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা সীমিত করে রেখেছে, বাট বাংলাদেশের নাগরিক যারা আছে তারা উন্নত চিকিৎসার জন্যে অবশ্যই ভারতের দিকে অনেকটাই মুখাপেক্ষী ছিল, যেহেতু ভারত তাদের ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের জন্যে। সো বাংলাদেশ থেকে যারা উন্নত চিকিৎসা করাতে চায় তারা এখন বর্তমানে চীনে চিকিৎসা করানোর কথা চিন্তাভাবনা করছেন। বাট ভাষা বাড়তি ভিসা ফি, ব্যাংকে কমপক্ষে $10,000 থাকার বাধ্যবাধকতা এবং বিমান ভাড়া সহ কিছু বিষয় চীনে চিকিৎসা নিতে যাওয়ার পথে বিশাল বড় একটা বাধা তৈরি করছে। এরই মধ্যে যেসব অল্প সংখ্যক রোগী চীনে গেছেন তাদের অনেকেই ভাষাগত সমস্যার কারণে অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে পারেননি। মেডিকেল ভিসায় আবেদনের সময় রোগী বা অ্যাটেন্ডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে $10,000 জমা থাকতে হবে, অথচ ভারতীয় ভিসা আবেদনে $200, থাইল্যান্ডের জন্য $1.5 লাখ থাকলেই হয়। ঢাকা থেকে কুনমিংয়ের বিমান ভাড়া $40,000 বেশি। এয়ারলাইন্সগুলো বলছে এয়ারপোর্ট ট্যাক্স অনেক, বিমান ভাড়া কমাতে না পারলে রোগীর খরচ আরও বেশি বেড়ে যাবে। চীনে যারা চিকিৎসা নিতে গেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। চীনের কয়েকটি হাসপাতাল ডেডিকেটেড করেছেন বাংলাদেশের চিকিৎসার জন্যে, তবে সেসব হাসপাতাল কোন রোগের জন্যে বা কী কী সুবিধা থাকছে সেটা ডিটেলস কিছুই করা হয়নি বা বলা হয়নি। এতে করে যে অল্প সংখ্যক রোগী চীনে গেছেন তারা কিন্তু সত্যি একটা বিড়ম্বনার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরেই চিকিৎসার জন্য বাংলাদেশিদের দেশের বাইরে সবচেয়ে স্বস্তির গন্তব্য ছিল ভারত। জুলাই আগস্টের আন্দোলনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে পুরনো সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, যার প্রভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়ায় বেশ কড়াকড়ি আরোপ করে ভারত। সীমিত পরিসরের চিকিৎসা ভিসা দিলেও তাতে অস্থিরতা দূর হচ্ছে না কোনো মতেই। মূলত ভারত ও থাইল্যান্ডগামী রোগীদের একটা বেশ বড় অংশ চীনে চিকিৎসা নিতে যেতে আগ্রহী। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রোগী যায় ভারতের কলকাতায়। হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লিতেও যায় অনেকে। কলকাতার বাইরের শহরগুলোয় যেসব রোগীরা যায় তারা অন্য দেশে যেমন থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায় যায়। যারা থাইল্যান্ড এবং মালয়েশিয়া যায় তারাই যেতে যাচ্ছে চীনে, কেননা অনেকেই বলছেন সেখানকার সরকারি হাসপাতালের চিকিৎসার খরচ ভারতের চেন্নাই, দিল্লির বেসরকারি হাসপাতালগুলোর চেয়ে অনেক কম। চীনের বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ তুলনা করতে হবে থাইল্যান্ডের সঙ্গে, সেই হিসেবে খরচ ভারতের চেয়ে বেশি কিন্তু থাইল্যান্ডের চেয়ে কম। সবচেয়ে বড় কথা, যে শ্রেণীর লোকজন বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্যে দেশের বাইরে যান তাদের কিন্তু মধ্যম আয়। এই মধ্যম আয় থেকে তারা একদমই সাশ্রয়ীভাবে চিকিৎসার জন্য যেতে পারত ভারত যেহেতু এখন ভিসা দিচ্ছে না বা সীমিত করে রেখেছে, সেক্ষেত্রে তারা কিন্তু সত্যি একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। যে যাই বলুক যে চীনে চিকিৎসা খরচ অপেক্ষাকৃত কম, বাট মধ্যম আয়ের মানুষরা কিন্তু ঠিকই জানে তাদের আয় বুঝে ব্যয় করতে হয়। ভারতের চিকিৎসার অভাবটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, উন্নত চিকিৎসার জন্যে তারা কোথাও যেতে পারছে না। অন্যদিকে ভারত মেডিকেল ভিসার জন্যে যে সীমিত স্লট ছাড়ছে বা ভিসা ছাড়ছে সেটাও কিন্তু দালালদের দৌরাত্মের কারণে অনেক বেশি বেড়ে গেছে। যেমন 15,000 20,000 বিনিময়ে কন্ট্রাক্ট করে দালালরা কিন্তু ভারতে চিকিৎসার জন্যে ভিসা বা স্লট পাইয়ে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু মধ্যম আয়ের মানুষরা আরও বেশি বিপাকে পড়েছেন, কারণ তাদের সাধ্য নাই যে তারা এত টাকা দিয়ে শুধুমাত্র স্লট এবং ভিসা পাবে, দেন ভারত যাবে চিকিৎসা করতে। সেখানেও কিন্তু বেশ বড়সড় একটা অ্যামাউন্ট তাদের গুনতে হয়। সো সব কিছু মিলিয়ে যেসব রোগী আছে উন্নত চিকিৎসার জন্যে ভারত বা চীন বা অন্য কোথাও যেতে চায় তারা কিন্তু সত্যি একটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন। যেহেতু ভারত তাদের সবচেয়ে বেশি সাশ্রয়ী একটা গন্তব্য ছিল, সো সবাই আশা করছে খুব তাড়াতাড়ি যেন ভারতের ভিসা, বিশেষ করে মেডিকেল ভিসা, আবারও আগের মতো অ্যাভেলেবেল হয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্যে তারা বাংলাদেশ থেকে ভারত যেতে পারে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।